তাহাজ্জুদের নামাজ তুমি পড়েছো, এখন পড়তে পারো না, গায়ে তোমার শক্তি নাই, ঘুম থেকে উঠতে পারো না, তুমি বড় দুর্বল, ঘুমায় ঘুমায় তুমি শুধু আফসোস করো, চোখের পানি ধরাও। আল্লাহ কয় বান্দারে কাঁদিস না, যদিও তুই ঘুমায় রইছো, তাহাজ্জুদের টাইমে তোমার ঘুম ভাঙছে ঠিকই, কারণ তোমার এই টাইমে ঘুম ভাঙ্গা অভ্যাস ছিল। এখন তুমি উঠতে পারো না, কারণ তোমার গায়ে শক্তি নাই, কোমরে তোমার ব্যথা, হাঁটুতে ব্যথা, তুমি আফসোস করো। আল্লাহ কো বান্দা, আফসোস করার দরকার নাই রে বান্দি। যৌবনে তুমি তাহাজ্জুদ যে আদায় করেছো, আজকে বুড়া বয়সে ঘুমায় থাকলো, আমল নামায় তাহাজ্জুদের সওয়াব আমি আল্লাহ উঠায় দিব। প্রশংসা করব কার? একটু আওয়াজ দেয়া কও না কার? মুসলমানের আওয়াজে কও না কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आते निके कुछ काम हक ले खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं ख्वाब, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं ख्वाब, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं ख्वाब। मुसलमाনের আওয়াজে কো আল্লাহু আকবার। একজন যুবকের জীবন শুরু হয় মাত্র, সামনের জীবনের তার সবগুলি ঘাট থাকে, প্রতিটা ঘাট থেকে তার পার হওয়া লাগবে। এর যুবক, তোমার আমার জীবনে আল্লাহ বাতি জ্বালায়া দিছে, বাতি লাগায়া দিছে, বাতি কিন্তু আল্লাহ জ্বালায়া দেয় নাই, বাতি জ্বালায়া আল্লাহ দেয় নাই। এই যে এই জায়গায় লাইট লাগানো হয়েছে, লাইট জ্বলবে না, পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে করা না হয়, তোমার আমার জীবনও আল্লাহ পাক লাইট লাগায়া দিছে, জ্বালায়া দেয় নাই। জ্বালানোর জন্য আল্লাহ বলছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো, পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। যৌবনে তুমি বাপমার সেবা করো, যৌবনে তুমি মুরব্বীদের সম্মান করো, যৌবনে উলামায়ে কেরামের তাজিম করো, আলেমদের কাছ থেকে তুমি দোয়া নাও, মুরব্বীদের কাছ থেকে তুমি দোয়া নাও, মা বাবার অন্তরের দোয়া তুমি নিয়ে নাও। যখনই তুমি এই পাওয়ার হাউস থেকে তোমার জীবনের লাইন ওকে করবে, আল্লাহ যে বাতি লাগায়া দিছিল, লাইট লাগায়া দিছিল, সেই লাইট আল্লাহ জ্বালায়া দিবে। এজন্য যৌবনে মা বাবার দোয়া একান্ত প্রয়োজন। হায়াতের ভিতরে আল্লাহ বরকত তোমার বাড়ায় দিবে, রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই সন্তানের পিছনে তার মার দোয়া, বাবার দোয়া, ওই সন্তানের এক নাম্বার দুনিয়ার ফায়দা, আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত বাড়ায় দেয়। বিপদ তার উপরেই পড়ার কথা, অ্যাক্সিডেন্টে তার পা ভেঙে যাওয়ার কথা, তকদিরে লেখা হচ্ছিল তার পা ভেঙে যাবে, আল্লাহ পাকের তকদির, আল্লাহ পাকও লেখা রাখছিল, তকদিরও লেখা ছিল। কিছু কিছু তকদির আল্লাহ ঘুরায় দেয় দোয়ার উসিলায়। সেই দোয়া যদি হয় মার বাবার, সেই বাপ মার দোয়ার উসিলায় আল্লাহ পাক তোমার অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তোমারে বাঁচাইয়া দিবে। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। দুই নম্বর ফায়দা হলো আল্লাহ পাক তোমার রিজিকের ভিতরে বরকত বাড়ায় দিবে, রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। অল্প তুমি কামাই করো, অল্প কামাইয়ের ভিতরে আল্লাহ রিজিক বাড়ায় দিবে। কামাই তোমার কম, কিন্তু ফায়দা অনেক বেশি। বরকত কারে কয় এটা আমরা অনেকেই বুঝি না। বাপমার দোয়া যদি থাকে, রিজিকের ভিতরে বরকত বাড়ায় কে? আওয়াজ দেয়া বল। যৌবনের কোরআন তেলাওয়াতের সওয়াব যেই বয়সে চোখে পাওয়ার থাকবে না, আফসোস করবা। ওই বয়সও আমি তোমার যৌবনের তেলাওয়াতের সওয়াব জারি রাখবো, যৌবনের সওয়াব জারি রাখবো, কখনো বন্ধ করব না।
কখনো বন্ধ করব না, কারণ তোমার চোখের পাওয়ারটা তো আমি নিয়েছি। তুমি নিজে নিজেই পাওয়ার নষ্ট করো নাই, বয়সের কারণে আমি তোমার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি। আজও যদি তোমার চোখে আগের মতো পাওয়ার দিয়া রাখতাম, তাহলে আমি আল্লাহর বিশ্বাস তুমি আগের মতোই তেলাওয়াত করতা। আজও ফজরের পর তুমি প্রতিদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করেছো, আজ তুমি তেলাওয়াত করতে পারো না। কিন্তু আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলে, আমি চার জিনিসের কসম খায়া বলতেছি, বান্দারে তুমি যদি বৃদ্ধ বয়সে ফজরের তেলাওয়াত করতে না পারো, তোমার যৌবনের সূরা ইয়াসিনের তিলাওয়াতের সওয়াব আজকে বুড়া বয়সে তিলাওয়াত করতে না পারলেও আমি জারি রেখে দিব। এটাই হলো আহকামুল হাকিমিনের পেনশন। দুনিয়ার বাদশা আমাদেরকে পেনশন দেয়, দুনিয়ার সরকারে পেনশন দেয়। সরকারি বয়স হলো 40 বছর। 40 বছর পর্যন্ত সরকারের ডিউটি তুমি পালন করেছ, সরকার তোমার উপরে বড় খুশি। তুমি নির্ধারিত সময় অফিসে এসেছ, আমার ডিউটি তুমি পালন করেছ, আমি সরকার তোমার উপরে খুশি। এখন আর তোমাকে অফিসে আসা লাগবে না, তুমি ঘরে বসা থাকো, ডিউটি করা লাগবে না। তোমার অ্যাকাউন্টে আমি পেনশনের বেতন পাঠায় দিব, থাকবা তুমি ঘরে, আর পৌঁছে যাবে তোমার বেতন। এর নাম হলো পেনশন। আওয়াজ আসতে কেন, জোরে বলেন। সকল বাদশার বাদশা যিনি আহকামুল হাকিমিন, তিনি বলেন, বান্দা দুনিয়ার বাদশা যদি তোমার কর্মচারীর উপরে খুশি হইয়া তার পেনশন দে, আমি আল্লাহ সকল বাদশার বাদশা, আমিও তোমাকে এবাদতের পেনশন দিব। যেই নফল বন্দিগিগুলা তুমি করছো যৌবনে, যেগুলা তোমার দায়মি আমল ছিল, আজকে বুড়া বয়সে তুমি পারো না, ওই যৌবনের এবাদতের কারণে আমি যৌবনের সবগুলি এবাদত জারি রাখবো। তাহাজ্জুদের নামাজ তুমি পড়েছো, এখন পড়তে পারো না, গায়ে তোমার শক্তি নাই, ঘুম থেকে উঠতে পারো না, তুমি বড় দুর্বল, ঘুমায় ঘুমায় তুমি শুধু আফসোস করো, চোখের পানি ধরাও। আল্লাহ কয়, বান্দারে কাঁদিস না, যদিও তুই ঘুমায় রইছো, তাহাজ্জুদের টাইমে তোমার ঘুম ভাঙছে ঠিকই, কারণ তোমার এই টাইমে ঘুম ভাঙ্গা অভ্যাস ছিল। এখন তুমি উঠতে পারো না, কারণ তোমার গায়ে শক্তি নাই, কোমরে তোমার ব্যথা, হাঁটুতে ব্যথা, তুমি আফসোস করো। আল্লাহ কো, বান্দা আফসোস করার দরকার নাই রে বান্দি, যৌবনে তুমি তাহাজ্জুদ যে আদায় করেছো, আজকে বুড়া বয়সে ঘুমায় থাকলো, আমল নামায় তাহাজ্জুদের সওয়াব আমি আল্লাহ উঠায় দিব। প্রশংসা করব কার? একটু আওয়াজ দেয়া কও না কার? মুসলমানের আওয়াজে কও না কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आती निके कुछ काम हक ले खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं ख्वाब, फूलों की तरह नरम मिजाज अपना है नौजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं ख्वाब, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं ख्वाब। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। একজন যুবকের জীবন শুরু হয় মাত্র, সামনের জীবনের তার সবগুলি ঘাট থাকে, প্রতিটা ঘাট থেকে তার পার হওয়া লাগবে। এর যুবক, তোমার আমার জীবনে আল্লাহ বাতি জ্বালায়া দিছে, বাতি লাগায়া দিছে, বাতি কিন্তু আল্লাহ জ্বালায়া দেয় নাই, বাতি জ্বালায়া আল্লাহ দেয় নাই। এই যে এই জায়গায় লাইট লাগানো হয়েছে, লাইট জ্বলবে না, পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে করা না হয়, তোমার আমার জীবনও আল্লাহ পাক লাইট লাগায়া দিছে, জ্বালায়া দেয় নাই। জ্বালানোর জন্য আল্লাহ বলছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো,
পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। যৌবনে তুমি বাপমার সেবা করো, যৌবনে তুমি মুরব্বীদের সম্মান করো, যৌবনে উলামায়ে কেরামের তাজিম করো, আলেমদের কাছ থেকে তুমি দোয়া নাও, মুরব্বীদের কাছ থেকে তুমি দোয়া নাও, মা বাবার অন্তরের দোয়া তুমি নিয়ে নাও। যখনই তুমি এই পাওয়ার হাউস থেকে তোমার জীবনের লাইন ওকে করবে, আল্লাহ যে বাতি লাগায়া দিছিল, লাইট লাগায়া দিছিল, সেই লাইট আল্লাহ জ্বালায়া দিবে। এজন্য যৌবনে মা বাবার দোয়া একান্ত প্রয়োজন। হায়াতের ভিতরে আল্লাহ বরকত তোমার বাড়ায় দিবে, রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই সন্তানের পিছনে তার মার দোয়া, বাবার দোয়া, ওই সন্তানের এক নাম্বার দুনিয়ার ফায়দা, আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত বাড়ায় দেয়। বিপদ তার উপরেই পড়ার কথা, অ্যাক্সিডেন্টে তার পা ভেঙে যাওয়ার কথা, তকদিরে লেখা হচ্ছিল তার পা ভেঙে যাবে। আল্লাহ পাকের তকদির, আল্লাহ পাকও লেখা রাখছিল, তকদিরও লেখা ছিল। কিছু কিছু তকদির আল্লাহ ঘুরায় দেয় দোয়ার উসিলায়। সেই দোয়া যদি হয় মার বাবার, সেই বাপ মার দোয়ার উসিলায় আল্লাহ পাক তোমার অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তোমারে বাঁচাইয়া দিবে। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আরেকটু জোরে কও না সুবহানাল্লাহ। দুই নম্বর ফায়দা হলো আল্লাহ পাক তোমার রিজিকের ভিতরে বরকত বাড়ায় দিবে। রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। অল্প তুমি কামাই করো, অল্প কামাইয়ের ভিতরে আল্লাহ রিজিক বাড়ায় দিবে। কামাই তোমার কম কিন্তু ফায়দা অনেক বেশি। বরকত কারে কয় এটা আমরা অনেকেই বুঝি না। বাপমার দোয়া যদি থাকে, রিজিকের ভিতরে বরকত বাড়ায় কে? আওয়াজ দেওয়া বলেন কে? তিন নাম্বার ফায়দা হলো যেই যুবক মা বাবার দোয়া নিয়ে চলবো, মা বাবার সেবা করব, মার সাথে চোখ লাল করে কথা বলবে না, বাবার কলিজায় আঘাত দিয়ে কথা বলবে না, নরম নরম ভাষায় কথা কইব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানকেও তার মতো আদর্শ সন্তান বানাইব। সে যেমন বাবার মার কথা মাইন্না চলে, আল্লাহ তার সন্তানকেও তার মতো বানাইব। চার নাম্বার ফায়দা হলো মা ভক্ত সন্তান, বাবা ভক্ত সন্তান যদি গরিব হয়, হাকিমুল উম্মত বলেন ওই লোকটারে আল্লাহ পাক মক্কা মদিনা আল্লাহ জিয়ারত করায় নিব। কারণ হলো দুনিয়ার জমিন মার চেহারার দিকে, বাবার চেহারার দিকে কতবার মায়ার নজরে তাকায় তাকায়া কবুল হজ কামাই করেছে। রাসূল বলেন মা মিন বালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। রাসূল বলেন সন্তান যদি মার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, চোখ লাল কইরা না, গরম হইয়া না, তমক দিয়া না, নরম ভাষায় যদি মার সাথে কথা কয়, বাবার সাথে যদি কথা কয়, প্রতি নজরে নজরে আল্লাহ পাক তার আমল নামায় কবুল হজের সওয়াব উঠায় দেয়। ফেরেশতারা কয় মালিক, যেই ছেলেটা মা বাবার চেহারার দিকে তাকায়া তাকায়া এতগুলা হজ কামাই করেছে, বাস্তবেও তুমি তারে হজ কবুল করো। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। ফেরেশতারা তখন তার জন্য দোয়া করে, আল্লাহ বাপমার চেহারার দিকে তাকায় তাকায় তো অনেকগুলি হজ কামাই করছে, মকবুল হজ, দুনিয়াতে তুমি মক্কা মদিনা তারে দেখাইয়া দাও। তখন আল্লাহ ফেরেশতাদের দোয়া কবুল করে। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, যেই সন্তান মা বাবার কদর করবে, বাপ মার কথা মান্য চলবে, মা বাবার খুশি রেখে চলবে, এই সন্তানকে আল্লাহ দুনিয়ার জমিনে মক্কা মদিনা জিয়ারত করায়। কষ্ট হইতেছে আপনাদের? ভাইরা বন্ধুরার জন্য বলতেছিলাম, একজন যুবক কত দামি আল্লাহর কাছে জানেননি? এই জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দাও, নাফরমানগুলাকে আমি গিলে ফেলব, বেনামাজিকে আমি জমিন গিলে ফেলব, সুদখোরকে আমি জমিন গিলে ফেলব,
ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলব। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইয়াস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইয়াস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি বলতেছি, যেটা আল্লাহর ভাষা। আল্লাহ বলতেছেন, জানোনি জমিন আমারে কয় মালিক অনুমতি দিবাইনি, বেনামাজিকে আমি জমিন গিলে ফেলব, সুদকুরকে গিলে ফেলব। আল্লাহ বলেন কেন? জমিন কয় বেনামাজির পায়ের বোঝা আমি আর কতদিন নিমু গো, সুদকুরের পায়ের বোঝা কতদিন আমি সহ্য করব। আসবিরু ইলা মাতা আসবিরু। জমিনে কয় মালিক আর কতদিন, আর কত কাল ওই সুদকুরের পায়ের বোঝা আমি জমিন সহ্য করব। আল্লাহু আকবার, জোরে খাও। জমিনে কয় মালিক ওই জিনাকুর আমি জমিনের উপর দিয়ে আর কতদিন হাঁটবে, আমি আর কতদিন সেটা সইব। আল্লাহ বলে, জানোনি তোমাদের এলাকার জমিনও প্রতিদিন আবদার করে, আপনাদের মির্জাপুরের জমিনও আল্লাহর কাছে এই আবদার করে, বেনামাজির সকালবেলা যখন ঘর থেকে নামাজ না পড়েই বের হয়, তখনই জমিনে কয় মালিক অনুমতি দেও, নাফরমান তোমার হুকুম নামাই না ঘর থেকে বের হয়ে গেছে, আমি জমিনে যদি তুমি অনুমতি দিতাও আমি কিন্তু এখনই ফেটে যাইতাম, পরের নগদ আমি কবর দিয়া ফেলতাম। আল্লাহ বলে, সাগর মহাসাগর গুলো এইভাবে আবদার করে। ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু। কক্সবাজার সমুদ্র সৈকতের পার কত যুবক কত যুবতী যে গুনার আয়োজন করে, গুনাহ করে, পানিতে নেইমা গুনাহ করে। কক্সবাজার সাগরের পানিটা গুনার সাক্ষী হয়। সাগরের পানিটা ডাক দিয়া কয় মালিক আর কতদিন আমি গুনাহ দেখবো, আর কতকাল দেখবো, আর কতকাল আমি গুনাহ দেখবো, অনুমতি দিবাইনি। যেই নাফরমান গুলা সাগরের পারে আইসা এরকম গুনাহ করে, অথচ আমি সাগর কতটা ভয়ঙ্কর নাফরমান ভালো করে জানে। তোমার হুকুমে আমি শান্ত, তোমার হুকুমে আমি সাথে সাথে অশান্ত। সাগর যদি চায় মুহূর্তের ভিতরে সব ডুবাইয়া দিতে পারে কি পারে না? আল্লাহর হুকুম পাইলে পারে কি পারে না? ওই যে বরিশালের সিডরের পর আমি গিয়েছিলাম, বরগুনা পাথর ঘাটায় গিয়েছিলাম ত্রাণ নিয়া। অসংখ্য মানুষজন ত্রাণ নেওয়ার জন্য আসলো। একটা ছোট্ট মেয়ে, নাম তার সুমি, 7 বছরের মেয়েটাকে নিয়ে মেম্বার সাহেব হাজির হয়েছে। মেম্বার সাহেবকে, হুজুর সবাই তার ফ্যামিলির মারা গেছে, কারো কোনো অস্তিত্ব নাই, এই মেয়েটার বাবা কই মা কই, লাশটা পর্যন্ত আমরা পাই নাই। কিন্তু পানি চলে যাওয়ার পর যখন আমরা তাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম গো, তখনই একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই। ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, কোন দিক থেকে এই কান্নার আওয়াজটা আসতেছে। এমনি কিছু মানুষে কই, ভাই রে ডানেও না বামেও না, উপরের দিকে তাকাও। উপরে তাকায় দেখি তাল গাছ, এই তাল গাছের ঝুপড়ির মধ্য থেকে কান্নার আওয়াজ। 2 জন মানুষ তালগাছ বেয়ে বেয়ে তারা উঠল। এই 7 বছরের সুমি তাল গাছের ঝুপড়ির মধ্যে আল্লাহ তারে কুদরতে বাঁচায় নিছে। যে বাচ্চাটায় সাঁতার জানে না গো, তারে আল্লাহ বাঁচায়, আর যে সাঁতার জানতো তাদেরকে আল্লাহ নিয়ে যায়। এজন্য সাগর কয় মালিক নাফরমান ভালো করে জানে আমার পাওয়ার, আমার গরম, তুমি চাইলে আমি কি না পারি। কিন্তু আজকে কক্সবাজারের পারে আইসা, সাগরের পারে আইসা নাফরমানগুলি যেই পরিমাণ নাফরমানি করে, যেই পরিমাণ গুনাহ করে, অত্যাচার করে, জুলুম করে, আল্লাহ আমি সাগর আর কতদিন সেটা দেখব। অনুমতি দিবাইনি, আমি ওদেরকে যায় ডুবাইয়া দিই, না পাক জমিনটারে আমি পাক বানায় দিই। আল্লাহ পাক তখনই জমিনটা একটা ধমক দেয়, সাগর মহাসাগর আল্লাহ ধমক দেয়, ফেরেশতারাও কই ধ্বংস করে দেই, আল্লাহ ফেরেশতাদেরকেও একটা ধমক দেয়। আল্লাহু আকবার, আওয়াজ দেখুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, এর জমিন আমি আল্লাহ দেখতেছি,
এই জমিনের ভিতরে কত গুনাহ হইতেছে, কত অত্যাচার হইতেছে, কত জুলুম হইতেছে, কত নাফরমানি হয়, কত অন্যায় হয়। এরপরও আমি আল্লাহর নগদ ধরি না, কারণ জানোনি এই মানুষকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে মায়া করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দা বান্দিরে নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে তো দামি কপাল, কুন ফায়াকুন বললে হয় না। এই কপালটা আমি আল্লাহ নিজের হাতে বানাইছি, নিজের হাতে বানাইছি। আমি বান্দারে বড় আদর করে বানাইছি। তোমরা এদে আমার বান্দা বান্দির মাঝখানে কেউ নাক গলাবা না। আমার বান্দা 70 বছর নাফরমানি করছে, 70 বছর এসে নামাজ পড়ছে না, 60 বছর হয়ে গেছে এখনো হালাল হারাম মানে না। এরপরও কিন্তু আমি আল্লাহ এখনো তার সুযোগ দেই। 70 বছর বয়সে যায়ও যদি সে তার ভুলটা বুঝতে পারে রে, কোনো ওয়াজ মাহফিলে বসে যদি চুকির পানিটা ফলায় কয় মাওলা ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে গুনাহ করব না গো। আল্লাহ পাক বলে 70 বছরের গুনাহ মাফ করার জন্য 70 বছর আমি আল্লাহ লাগাবো না, 70 মাসও লাগাবো না, 70 দিনও লাগাবো না, 70 ঘন্টাও লাগাবো না, 70 মিনিটও লাগাবো না। 70 বছরের গুনাহকে আমি আল্লাহ 70 সেকেন্ডে মাফ করে দিব। কারণ আমি আল্লাহর নাম হলো গাফির, গাফুর, গফফার। আমার নাম হলো গাফির, গাফুর, গফফার। গুনাহ যত বড় হবে আমার গাফফার নামের উসিলায় মাফ করব। গুনাহ যত মিডিয়াম হবে গাফুর নামের উসিলায় মাফ করব। গুনাহ যদি ছোট হয় আমার গাফের নামের উসিলায় মাফ করব। বড় বড় গুনাহগুলি আমার গাফফার নামের উসিলায় মাফ করে দিমু। এজন্য আল্লাহ পাক কই জাননি, এই জমিনটা আমি টিকায় রাখছি 4 দল মানুষের খাতিরে। এর ভিতরে একদল হলো যুবক, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলতেছে জানোনি 4 দলের কারণে আমি জমিন টেকায় রাখি। যেই জমিনের ভিতরে এত গুনাহ, এত গুনাহ, ঘরের মধ্যে জরিপ করলে বেনামাজির সংখ্যা বেশি, গ্রামে জরিপ করলে বেনামাজির সংখ্যা বেশি, বাজারে জরিপ করলে বেনামাজি ব্যবসায়ীর সংখ্যা বেশি। দেখা যায় গুনার পরিমাণটা এই সমাজে বেশি। যেই যে সমাজে গুনাহ বেশি হয় এই সমাজ আযাব আর গজব দ্বারা ধ্বংস হয়ে যাওয়ার কথা। কারণ নেক কাজের গুনাহ সব সময় আযাব আর গজব টানে, গুনাহ সব সময় আযাব আর গজবকে টানে। আল্লাহ বলে এরপরেও কেন এই পরিমাণে গুনাহ পরিমাণে আযাব গজব আসে না? কেন আসে না জানোনি? 4 দলের কারণে। কয় দলের কারণে? জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, কয় দলের কারণে? 4 দলের কারণে আমাদের গুনাহ অনুপাতে আযাব গজব আসে না। 4 দলের কারণে। 1 নম্বরে আল্লাহ বলেন লাউলা মাশাইখু রুক্কা, জমিনের ভিতরে আমি আল্লাহ যখন দেখি আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে তার কষ্ট হয়, সাজদা দিতে তার বড় কষ্ট হয়, এরপরও সে রুকু করে সাজদা দেয়, মসজিদে যাইতে কষ্ট হয়, লাঠি বোর দিয়া টুকটুক টুকটুক করে সে মসজিদে হাজির হয়, সাজদায় গেলে তার কোমরের রগ ছিঁড়ে যায়, এরপরও আবার সাজদা দেয়। আমি আল্লাহ যখন দেখি আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি তারা কষ্ট কইরেও আমার কদমে সেজদা দেয়, ওই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়।
দুই নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াশাবাবু খুশা, আমি আল্লাহ যখন দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, না না বন্ধুদের সাথে গান বাজনা যায় না, বন্ধুরা তারে ডাকে আয় আমরা জিনা করতে যাবো, সে যায় না, আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলে, অথচ তার যৌবনের চাহিদা ছিল, যৌবনের চাহিদাটারে যে যুবক আল্লাহর ভয় কন্ট্রোল করে নেয়, দিলের ভিতরে আল্লাহর প্রেম জমায় নেয়, যৌবনে তারে বাপ মার সেবা করতে পাওয়া যায়, যৌবনে তারে মুরব্বীদের সম্মান করতে দেখা যায়। আল্লাহ বলে ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ কুদরতি নজর দিই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এ যুবক তুমি জানো না যুবক, তোমার সেজদার উসিলায় আল্লাহ আসমান টিকায় রাখছে, তোমার সেজদার উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে। যুবকের সেজদার উসিলায় আল্লাহ সূর্য এখনো পূর্ব দিকে উঠায়, যুবকের সেজদার উসিলায় আল্লাহ এখনো সূর্য ডুবায়। সুবহানাল্লাহ, জোরে কও, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। এত দামি আল্লাহর কাছে তোমার ইবাদত, আল্লাহর কাছে তোমার এত দাম, এত দাম, কিন্তু আজকে আমি আমার নিজের দাম জানি না, আজ আমি আমার নিজের দাম বুঝি না, বুঝি না, বুঝি না, বুঝি না। এজন্যই ভাইরা বন্ধুরা, আজকে যুবকের কলিজায় আল্লাহর ভয় যদি আনতে হয়, আর মুরব্বী মানুষ কষ্ট করেও যদি আল্লাহর কদমে সেজদা দিতে হয়, মানুষের মধ্যে যদি আল্লাহর গোলামি, মানুষের মধ্যে যদি আল্লাহ পাকের গোলামি এই পরিবেশ চালু করতে হয়, তাহলে মাদ্রাসা লাগবে, কোরআনের শিক্ষা লাগবে, উলামা একরামের প্রোডাকশন হওয়া লাগবে, মানুষ দিন বুঝতে হবে, দিন জানতে হবে। কার উসিলায় আল্লাহ জমিন টিকাইলো? ওই বেনামাজির আল্লাহ নামাজির উসিলায় খাওয়ায়। আওয়াজ দিয়া বলে ঠিক কিনা? সুদখোরকে আল্লাহ পাক নামাজির উসিলায় খাওয়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু তুমি জানায় দাও, জানায় দাও, মাদ্রাসা যতদিন থাকবে, জমিনে কোরআনের তালিম যতদিন থাকবে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলে জানোনি কোরআন আমি নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানাইয়া, কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। যেই এলাকার মধ্যে মাদ্রাসা থাকবে, কোরআনের শিক্ষা থাকবে, এই এলাকার মধ্যে রহমত নাজিল হবে। যেই সমাজের মধ্যে উলামায়ে কেরামের কদর থাকবে, হাফেজের কদর থাকবে, এই এলাকাটাকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ডেকে রাখবে। আজকে আমরা কয়জন? 4 জন ছাত্ররে মাথায় পাগড়ি দিলাম। এই ছাত্রগুলি এলাকার জন্য রহমত, মাদ্রাসা এলাকার জন্য রহমত। যেখানে রহমত থাকে সেখানে গজব আসে। রাসূল বলেন উম্মতের দল, মাদ্রাসার কদর, মাদ্রাসার দাম, মাদ্রাসার মূল্য, উলামায়ে কেরামের দাম তোমরা যদি নাও বুঝো, আল্লাহ রাসূল বলেন ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। আল্লাহ রাসূল বলেন জানোনি মাদ্রাসার কদর তোমরা যদি নাও বুঝো, একটা ছোট্ট বাচ্চা হাফেজে কোরআনের কদর তোমরা যদি নাও বুঝো, আসমান জমিনের আর যত মাখলুক আছে ওরা কিন্তু হাফেজের দাম বুঝে, মাদ্রাসার কদরও তারা বুঝে। রসুল বলেন গর্তের পিপিলিকা, পানির নিচের মাছেও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হাফেজে কোরআনের হায়াত তুমি বাড়ায় দাও, উলামায়ে কেরামের সংখ্যা তুমি বাড়ায় দাও, সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও। আল্লাহ রসুল বলতেছেন নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। একটু দিল লাগায় কথাটা শুনেন। আমার রসুল বলতেছেন জানুনি পানির নিচের মাছে কয় আল্লাহ হাফেজের সংখ্যা বাড়াও, আলেমের সংখ্যা বাড়াও, মাদ্রাসার সংখ্যা বাড়াও, হাফেজের হায়াত বাড়াও। কারণ গর্তের পিপিলিকা জানে, পানির নিচের মাছ জানে, হাফেজের হায়াত যদি বাড়ে আল্লাহ জমিনের হায়াত বাড়ায় দেয়। হাফেজের হায়াত যদি বাড়ে গজব আল্লাহ উপরে উঠায় রাখে। মাদ্রাসার সংখ্যা যদি জমিনে বেশি থাকে তাহলে রহমত বেশি থাকে, গজব দূরে থাকে। এজন্য পানির নিচের মাছে আল্লাহ সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করো।
কারণ এই মাদ্রাসা হলো আসমানের খুঁটি। মাদ্রাসা যতদিন থাকবো আমি পানির নিচের মাছ ততদিন স্বাধীনভাবে থাকব। মাদ্রাসা থাকবে না তো আমি মাছও পানির নিচে ঘোরাফেরা করার সুযোগ পাবো না। তুমি জমিন রাখবা না, জমিন তুমি ধ্বংস করে দিবা। যেই জমিনে মাদ্রাসা থাকবে না, যেই জমিনে কোরআনের শিক্ষা থাকবে না, যেই জমিনে তোমার কালামের পড়নেওয়ালা থাকবে না, এই জমিন তো তুমি রাখবা না, এই জমিন তুমি ধ্বংস করে দিবা। তাহলে মাদ্রাসার উসিলায় জমিন টিকে আছে, কোরআনের তালিমের উসিলায় জমিন টিকে আছে। আর জমিন টিকে আছে বিদায় আমি মাছ এখনো জমিনে বেঁচে আছি। জমিন টিকে আছে বিদায় এখনো আমি গর্তের পিপিলিকা বেঁচে আছি। আল্লাহ নবীর হাদিস বুঝলে বুঝেন, নবীর হাদিস যদি বুঝে থাকেন তাহলে হাদিসের মর্ম হলো আমি চেয়ারম্যানের 4 মিনিট টিকে আছে মাদ্রাসার উসিলায়, আমি মেম্বারে টিকে আছে মাদ্রাসার উসিলায়, আমি শিল্পপতির শিল্প কারখানা টিকে আছে মাদ্রাসার উসিলায়, আমি মন্ত্রীর মন্ত্রীগিরি টিকে আছে মাদ্রাসার উসিলায়। এখনো সূর্য উঠে সূর্য ডুবে, গাছ থেকে ফুল হয় ফল হয়, জমিন থেকে ফসল হয়, সব কিছু কোরআনের শিক্ষার উসিলায়, আল্লাহর কালামের শিক্ষার উসিলায়। যতদিন জমিনে কোরআনের শিক্ষা চলবে সূর্য পূর্ব দিকে উঠবে, যতদিন জমিনে কোরআনের শিক্ষা চলবে গাছ গাছালি ফুল দিবে ফল দিবে, যতদিন জমিনে কোরআনের শিক্ষা চলবে জমিন থেকে ফসল হবে। আল্লাহ পাক আমি মেম্বারকে মেম্বারি করার সুযোগ দিবে, চেয়ারম্যানকে চেয়ারম্যানি করার সুযোগ দিবে। অতএব মাদ্রাসা আমি টিকায় রাখছি কখনো বলবেন না। লক্ষ টাকাও যদি কেউ দেয় মাদ্রাসা আমি টিকায় রাখছি বলবেন না। আমার নবীর হাদিসের ভাষার মর্ম হলো তুমি বলবা মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাকে টিকায় রাখছে। একজন ছাত্ররে যদি তুমি খাওয়াও কখনো কইও না আমি ছাত্রটারে খাওয়াই। মাদ্রাসার একজন ছাত্র একজন হাফেজে কোরআনকে যদি তুমি লজিং রাখো কখনো এই কথা বইল না আমি ছাত্রটারে খাওয়াই। নবীর হাদিসের মর্ম হলো তুমি বলো এই ছাত্রের উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়। এজন্য আমার ভাইরা একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। কেন মাদ্রাসার এত প্রয়োজন? মাদ্রাসা টিকায় রাখতে হবে। মাদ্রাসার ফায়দা যদ্দূর, এলাকার মানুষের ফায়দা এর চেয়ে বেশি। মাদ্রাসা আমার ফায়দায় টিকায় রাখতে হবে, আমি বেঁচে থাকার জন্য, আমি সুস্থতার নিয়ামত নিয়ে বেঁচে থাকার জন্য, আমি আল্লাহর রহমত নিয়ে বেঁচে থাকার জন্য মাদ্রাসা টিকায় রাখতে হবে। কারণ আল্লাহর কালামের শিক্ষা থাকলে তো আল্লাহ আমাকে রহমত দিবে। আল্লাহর রহমত ছাড়া 1 মিনিট বাঁচার কোনো উপায় আছে কারো? আওয়াজ দিয়া বলেন আছে? আল্লাহর রহমত ছাড়া 1 সেকেন্ড বাঁচার কোনো আমাদের উপায় নেই। এই রহমতটা আল্লাহ বলে আমি কোরআনের শিক্ষার উসিলায় তোমাকে দিতেছি। এখন যদি কেউ বলে আমি মাদ্রাসা বন্ধ করে দিব, তার মানে হইল সে তার নিজের পায়ে নিজে কোরাল মারলো। আমার কথাটা বুঝে থাকলে বলেন ভুল বলছি? কেউ যদি বলে মাদ্রাসা দরকার নাই, সে তার নিজের পায়ে নিজে কোরাল মারলো। মাদ্রাসা তুমি বন্ধ করে দিবা আর আল্লাহ তোমারে বাঁচায় রাখবে, এটা হইতেই পারে না। মাদ্রাসা তুমি বন্ধ করে দিবা আর আল্লাহ তোমাকে তোমার চেয়ারে বসায় রাখবে, হইতেই পারে না। এর বাস্তব প্রমাণ আর নমুনা হলো টাকলা মুরা।